আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। গোলাপ ফুলের দুর্দান্ত একটি রেসিপি। রসে ভরা গোলাপ ফুল খেতে সত্যিই অসাধারণ লাগে। প্রিয় মানুষকে এভাবে গোলাপ ফুল তৈরি করে সারপ্রাইজ দিতে পারেন। তাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। চলুন দেখে আসি আজকের উপকরণ। আমি এখানে 2 কাপ ভেজা চালের গুঁড়া নিয়েছি এবং ভেজা চালের গুঁড়া কয়েক মিনিটের জন্য টেলে নিতে হবে। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে চালের গুঁড়াটা আর ভেজে নিতে হবে না। আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি, তাই কিছু সময় ভালো করে ভেজে নিতে হবে। চালের গুঁড়ো যখন ভাজতে ভাজতে সুজির মতন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেব। এরপর ডো তৈরি করার জন্য একটি কড়াইতে আমি এখানে 1.5 কাপ পরিমাণের পানি নিয়েছি। এরপর পানিতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। পানিটি যখন ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চালের গুঁড়ো। আস্তে আস্তে সবগুলো চালের গুঁড়ো দিয়ে দেব। সবগুলো চালের গুঁড়া দেওয়া হয়ে গেলে 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। 1 মিনিট পর ঢাকনা খুলে এরপর আস্তে আস্তে সবগুলো মিক্সড করে একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা ভিডিওটি দেখে সম্পূর্ণ প্রসেসটি দেখে নিন। খেয়াল রাখতে হবে খামিরটা যেন খুব নরম না হয়ে যায়, এই জন্য পানির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে সুন্দর একটা ডো তৈরি করে নিতে পারেন। এতে পিঠাও অনেক সুন্দর হবে। এ পর্যায়ে হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব এবং হালকা ঠান্ডা করে নেব। এরপর হালকা গরম থাকা অবস্থায় ডোটি ভালো করে মথে নিতে হবে। কয়েক মিনিট সময় নিয়ে হাতের সাহায্যে ভালো করে ডোটি মথে নিতে হবে, যেন কোনো দানা না থাকে। এতে পিঠার শেপটা অনেকটাই সুন্দর আসবে। দেখুন পিঠার জন্য সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে ভেজা একটি কাপড় দিয়ে এটি ঢেকে রাখবো যেন ডোটি ড্রাই না হয়ে যায়। এরপর কিছুটা ডো নিয়ে একটি সুন্দর রুটি তৈরি করে নিতে হবে। নর্মাল রুটির থেকে এই রুটিটি একটু মোটা করে তৈরি করে নিতে হবে। এরপর আমি একটি বোতলের ক্যাপ দিয়ে ছোট ছোট করে কেটে নিব। ভিডিওটি না টেনে প্রসেসটি সম্পূর্ণ দেখে নিন। একইভাবে সবগুলো রুটি থেকে আমি ছোট ছোট করে কেটে নেব। এইভাবে সবগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর বাকি অংশটুকু সাইডে রেখে গোলাকার শেপগুলো এভাবে ফুলের কলি তৈরি করে নিয়ে একটির সাথে অন্যটি পাপড়ি লাগিয়ে নিয়ে একটি গোলাপ ফুল তৈরি করে নিতে হবে। প্রসেসটি দেখে বলে বোঝানোর মতো নয়, তাই আপনারা ভিডিওটি দেখে শিখে নিন। পাপড়িগুলো কলির সাথে একটু আলতোভাবে চাপ দিয়ে লাগিয়ে নেবেন। এতে করে পাপড়িগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভিডিওটির এই পর্যায়ে একটি লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার পুরনো বন্ধু আছেন তাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। বাসায় কোনো গেস্ট আসলে অথবা প্রিয়জনকে এভাবে গোলাপ ফুলের পিঠা তৈরি করে দিয়ে সারপ্রাইজ দিতে পারেন। আপনার প্রশংসা করতে সবাই বাধ্য হবেই। এই পিঠাটা যতটা খেতে ক্রিস্পি ঠিক ততটাই রসালো। এই পিঠা একবার খেলে বারবার খেতে চাইবেন। বিকেলের নাস্তা হিসেবে এই পিঠা একদম পারফেক্ট।
গোলাপ ফুলটি তৈরি হয়ে গেলে নিচে থেকে কিছুটা অংশ কেটে রেখে দেব। এতে গোলাপ ফুলটি দেখতে অনেকটা সুন্দর দেখাবে। আপনারা এভাবে গোলাপ ফুলটি তৈরি করতে না পারলে অন্য উপায়ে গোলাপ ফুল তৈরি করা শিখিয়ে দিচ্ছি। চাইলে এভাবে গোলাপ ফুলগুলো তৈরি করে নিতে পারেন। এই পর্যায়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। এরপর এভাবে ভাঁজ করে একটি সুন্দর গোলাপ ফুল তৈরি করে নিতে হবে। আগের স্টেপে যদি গোলাপ ফুল তৈরি করতে না পারেন তাহলে পরের স্টেপ দেখে গোলাপ ফুল তৈরি করে নিতে পারেন। এই স্টেপটা অনেকটাই সহজ। দেখুন কত সুন্দর গোলাপ ফুলটি তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে মাঝখান থেকে গোলাপ ফুলটি কেটে নেব, তাহলে দুই সাইড থেকে দুইটি গোলাপ ফুল বের হয়ে যাবে। এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখুন দুটি গোলাপ ফুল কতটা সুন্দর হয়েছে। এইভাবে কয়েকটি গোলাপ ফুল তৈরি করে নেব। দেখুন আমার গোলাপ ফুলগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখতেও কতটা সুন্দর হয়েছে। এরপর সবগুলো পিঠা সাইডে রেখে একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে পরিমাণ মতন তেল গরম করে সবগুলো একে একে গোলাপ ফুল দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো ফুল ভেজে নিতে হবে। কাজটি একটু সময় নিয়ে করুন, তাহলে পিঠাগুলো অনেকটাই মুচমুচে হবে। কাজটি একটু সাবধানভাবে করতে হবে যেন পিঠাগুলো ভেঙে না যায়। এইভাবে কয়েক মিনিট ভেজে নেব। আমার ছোট গোলাপ ফুলগুলো ভাজা হয়ে গেছে, তাই এগুলো চুলা থেকে নামিয়ে নেব। এইভাবে ব্রাউন কালার করে সবগুলো ভেজে নিতে হবে। এরপর আমি অন্য কড়াইতে গুড়ের শিরা তৈরি করে নেব। গুড়ের শিরায় ২টি এলাচ, ১টি তেজপাতা দিয়ে শিরাটা তৈরি করে নেব। শিরাটা ঘন হয়ে গেলে গরম থাকা অবস্থায় সবগুলো ভেজে রাখা পিঠাগুলো দিয়ে উঠিয়ে নেব। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে অনেকটা ক্রিস্পি এবং রসালো। এই পর্যায়ে ভিডিওটি একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন। নিত্য নতুন রেসিপি পেতে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।